আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, নিয়মল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মুবারকবাদ ও সালাম। বন্ধুরা, আজ আলোচনা করব এমন একটি নামাজ, যে নামাজ আদায় করলে সগীরা ও কবিরা, পিছন এবং সামনের সকল গুনাহগুলো মাফ হবে এবং আপনার দোয়াগুলি আল্লাহ পাক কবুল করবেন। সেই নামাজ হলো সালাতুত তাসবিহ নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আমার চাচাজান, আমি কি আপনাকে এমন একটি নামাজের কথা বলবো না, যে নামাজ আদায় করলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে এবং আল্লাহ পাক আপনার দোয়াগুলি কবুল করবে। চাচাজান, আপনি এই নামাজ এই নিয়মে আদায় করবেন, যে নামাজটি হবে 4 রাকাত। তার প্রথম রাকাতে সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা এই দোয়াটা সম্পূর্ণ পড়ে আপনি 15 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর সূরা ফাতিহা পড়ার পর আপনি আবার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সূরা ফাতিহা মিলানো হলো, সূরা মিলানো হলো, 10 বার পড়লেন, তাহলে হলো কতবার? 25 বার। এইভাবে আপনি রুকুতে চলে গেলেন। রুকুতে যাওয়ার পর আপনি রুকুত তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আযীম। এই পড়ার পরে 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর রুকুত থেকে উঠে দাঁড়িয়ে সোজাভাবে দাঁড়িয়েই থাকবেন। এই অবস্থায় আপনি আবার 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপরে আপনি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ আদায় করবেন। তারপর আবার পড়বেন 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার সিজদা থেকে মাথা তুলে আপনি এই মাঝখানে বসা অবস্থায় আবার পড়বেন 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার আবার দ্বিতীয় সিজদায় চলে যাবেন। দ্বিতীয় সিজদার তাসবিহ শেষ করে ওই সিজদারত অবস্থায় আবার পড়বেন 10 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে 75 বার হলো। এই 75 বার আপনি এই দোয়াটি পড়বেন এক রাকাতে, প্রতি রাকাতে 75 বার। এরূপে আপনার মোট 300 বার পড়তে হবে 4 রাকাতে। তাসবিহ পাঠ করে আপনি কি করবেন? আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে চাচাজান, সম্ভব হলে আপনি এই নামাজ প্রত্যেক দিন আদায় করবেন। আর প্রত্যেক দিন যদি সম্ভব না হয়, তাহলে এই নামাজ সপ্তাহে হলে একবার আদায় করবেন। আর এটাও যদি সম্ভব না হয়, তাহলে প্রতি মাসে একবার আদায় করবেন। এটা যদি সম্ভব না হয়, তাহলে বছরে একবার আদায় করবেন। এটাও যদি সম্ভব না হয়, তাহলে আপনি জীবনে একবার আদায় করবেন। এটা হলো বাইহাকি, ইবনে মাজাহ ও আবু দাউদ শরীফের ভিতরে আছে। আপনি যদি আরবিতে নিয়াত করতে চান, তাহলে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সলাতু তাসবিহি সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর নিয়াতটি হলো আর আরবিতে করতে হবে এমনটি নয়। নিয়াত আপনি অন্তরে সংকল্প করলেই হবে, ইচ্ছা করলেই হবে। এরপর মুখে যদি বাংলায় বলতে চান, তাহলে আমি আল্লাহর রাস্তে কেবলমুখী সালাতুত তাসবিহ 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এভাবেও নিয়াত করতে পারেন। এরপর নামাজ শেষ করে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। তবে এই তাসবিহ বিশেষ দ্রষ্টব্য, আপনি গুনার জন্য আঙ্গুল টিপে টিপে এটি মনে রাখতে পারেন, হিসাব রাখতে পারেন। একটা আঙ্গুল ছেড়ে দিলেন, আবার আর একটা আঙ্গুল চেপে ধরলেন, আবার আর একটা আঙ্গুল ছেড়ে দিলেন, আর একটা আঙ্গুল চেপে ধরলেন। এইভাবে করে আপনি হিসাব মিলাতে পারেন। আপনি সালাতুত তাসবিহ আদায় করে আল্লাহ পাকের কাছ থেকে আপনার দোয়াগুলি মঞ্জুর করিয়ে নিন।